তোমাদের স্বাগত। এই এপিসোডের একদম শেষে যে কন্টেস্ট্যান্টরা থাকবে তারা নিজেদের একটা সিটি পাবে। তার থেকেও বড় কথা, পরে এই সিজনে তারা নিজেদের স্পটের জন্য লড়াই করবে হেলিকপ্টার থেকে শুরু করে $multi-million প্রাইভেট আইল্যান্ডের জন্য। এদের মধ্যে কোন একজন জয়ী হবে? এছাড়াও এরা ক্যানন ফায়ার করবে আসল পাইরেট শিপ থেকে। মনস্টার ট্রাক থাকবে। ওরা নিজেদের জীবন বাঁচাতে দৌড়বে আসল নেভি সিলের হাত থেকে বাঁচতে। এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে যে একটি ট্রেন তাদের সবচেয়ে কাছের বন্ধুকে সরিয়ে দেয় কিনা। এবং অবশ্যই তারা এখানে লাখ লাখ ডলার জেতার সুযোগ পাবে এই বিশাল গ্র্যান্ড প্রাইজটা ছাড়াও। কিন্তু সবাই অতটাও কনফিডেন্ট ছিল না। তোমরা কি সবাই প্রস্তুত পরের চ্যালেঞ্জের জন্য? ঠিক আছে, আমি এই গেমটাকে তোমাদের কাছে আরো একটু চাপের করে তুলতে চাই। তাই পরের গেমটার জন্য চলো কিছু দেখানো যাক যা তোমাদের কাছে ইতিমধ্যেই পরিচিত। তোমরা দেখেছো তোমাদের প্রত্যেকটা টাওয়ারের সাথে কালার বক্স অ্যাটাচ করা আছে, আর এই বক্সগুলোর ভিতরে ব্লকস আছে। তোমাদের কাজ হলো সবকটা ব্লককে সাজাতে হবে এই রেড ব্লকটার ওপরে 10 মিনিটের মধ্যে। আমার কিচ্ছু যায় আসে না তোমরা কিভাবে করবে, কিন্তু টাইমার 0 হবার আগে তোমাদের প্রত্যেকটা ব্লককে ওপরে ওপরে সাজাতে হবে। আর 10 মিনিট শেষ হবার পরে তোমাদের একটা ব্লক যদি রেড ব্লকের ওপরে না সাজানো থাকে বা তোমাদের টাওয়ারটা যদি পড়ে যায় তাহলে এলিমিনেট হয়ে যাবে। আমরা এটা ততক্ষণ করবো যতক্ষণ না 100 জন এলিমিনেট হচ্ছে। আমার হাত পা কাঁপছে ভাই, তুমি কিভাবে ঠিক আছো? টাইমার শুরু হলেই কিন্তু তোমরা সবাই শুরু করে দিতে পারো। আর শুরু করো। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না 100 জন এলিমিনেট হচ্ছে। এই গেমে খুব আস্তে আস্তে কাজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত এই গেমে এই রুমে খুবই চেঁচামেচি হচ্ছিল, কিন্তু এখন 700 জনের বেশি বাকি থাকা সত্ত্বেও এই মুহূর্তে এখানে প্রায় গভীর নিস্তব্ধতা ছিল। হে ভগবান, সব ঠিক হয়ে যাবে। আমার সবকিছু শেষ হয়ে গেল। ও না! তুমি ঠিক আছো? ও না, তোমার কাছে অনেক সময় ছিল। যত বেশি পারো স্কোয়ার দাও, এরকম ফ্ল্যাট 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 ফ্ল্যাট, তাহলে টাইট হবে না। আমারটা কেমন হয়েছে? কোথাও কোনো ফল্ট আছে? একদম বাঁদিকে রাখো। হ্যাঁ, ওদিকে রাখলে ব্যালেন্সটা ভালো করে হবে। আরো না না, বাঁদিকে? ওদিকে রাখলে দুদিকের ওজনটা ঠিকঠাক হবে। যাক বাবা, আমারটা হয়ে গেছে। না! আমি এটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনেকটা ছড়িয়ে তৈরি করেছি। আমি কি এটায় খোঁচা মারবো? খোঁচা মারলে আমার খারাপ লাগবে, তাই চাই না তুমি এটা করো। ঠিক আছে, আমি খোঁচা মারছি না। দেখো এরা কতটা মন দিয়ে হ্যাঁ করছে। জানি, কারণ তোমার কথা শুনতে পাচ্ছি। আমি এটা তোমার উপরই ছেড়ে দিলাম। আমি কি করব এখানে? আরে তুমি এটা পারবে, কাম অন, নিজেকে বিশ্বাস করো। আমি জানি না কতক্ষণ এটা দাঁড়াবে। ওটা আমায় দিতে পারবে? পারবো না। আই এম সরি, কিছু মনে করো না। আই এম সরি। ঠিক আছে, মনে হচ্ছে আমার এটা দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, এটা এদিকে হেলে যেতে পারে।
করে, হ্যাঁ হ্যাঁ এদিকে ঠিক আছে, রাখো আস্তে আস্তে। সবাই ভালো করে শোনো, কেউ নড়বে না। আমি আবার বলছি, কেউ নড়বে না। যদি 100টা টাওয়ার এখনো পর্যন্ত না পড়ে থাকে, তাহলে আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না 100টা টাওয়ার পড়ছে। তাই যতক্ষণ গোনা হচ্ছে কতগুলো টাওয়ার পড়েছে, আমি তোমার জায়গায় থাকলে একটুও না নড়ে দাঁড়িয়ে থাকতাম। আমি আশা করছি যে আমার টাওয়ারটা পড়ার আগে যেন 100খানা টাওয়ার পড়ে যায়। আমার নড়তে ভয় লাগছে। আমি শুধু আরে এটা কি হলো? এই হলো ছোট্ট বিহাইন্ড দ্য সিন। এই হলো আমাদের কন্ট্রোল রুম আর গার্ডস। আর এরা ততক্ষণ থামবে না যতক্ষণ না কতগুলো টাওয়ার টোটাল পড়েছে চেক করা হচ্ছে। আর এর জন্য রয়েছে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং 1107টা ক্যামেরা সিস্টেম। আর এগুলোর দ্বারা আমরা জানতে পারবো প্রথমে কোন টাওয়ারগুলো পড়েছে আর কারা বাড়ি যাচ্ছে। আমার মনে হয় তুমি ঠিকই করেছো, মানে বলতে চাইছি একদম ঠিক। তুমি এরকম বলো না। ঠিক আছে, সবাই এবার মন দিয়ে শোনো। আমাদের 100টা এলিমিনেশন প্রয়োজন ছিল এই চ্যালেঞ্জটাকে শেষ করবার জন্য। আর এই রুমে থাকা হাজারেরও বেশি ক্যামেরার ফুটেজ দেখার পরে আমি তোমাদের রায় শোনাতে চাই। 100র বেশি টাওয়ার পড়েছে, যার মানে যদি তোমার টাওয়ার এখনো না পড়ে থাকে তাহলে তুমি হয়তো জিতে গেছো। আমার না খুব টেনশন হচ্ছে, ভয়ে আমার পা কাঁপছে। আমি 3 গোনার পরে কারা এলিমিনেট হয়েছে সেটা জানা যাবে। তোমরা দেখতে প্রস্তুত কারা এলিমিনেট হয়েছে? 3, 2, 1 দেখাও। যদি তোমাদের টাওয়ার হোয়াইট হয়ে থাকে তাহলে এই টাকার জন্য কম্পিট করতে পারবে। আর যদি রেড হয়ে থাকে তাদের আমরা নিচে ফেলে দেব। আমার হার্টটা করে বেরিয়ে চলে এদের আসছে। মধ্যে অনেকেই ভেবেছিল তারা আউট হয়ে যাবে, কিন্তু তারা এখনো আছে। আর যারা এখন আউট হয়ে গেল তারা বুঝতে পারছে না তারা কি হারালো। ভগবান আছে, আমি সবাইকে এটাই বলেছিলাম। পরের রাউন্ডে সবকিছু ঠিক করে নেব, এখন সেটাই আশা করি। আমি এখন একটু কাঁদছি বটে, আমি পরের রাউন্ডে চলে গেছি, কিন্তু নোয়া যেতে পারলো না। এটা কষ্টকর, খুব কষ্টকর, কিন্তু আমি পেরেছি। তোমরা কি আমার সাথে স্যালিউট করবে তাদের জন্য যাদেরকে নিচে ফেলে দেওয়া হবে? প্রত্যেকে স্যালিউট করো। বন্ধুরা চিন্তা করো না, পড়ার সময় কিছুক্ষণ একটু ভয় লাগবে, কিন্তু তারপর আর কিচ্ছু হবে না। ফেলে দাও। এর পরের চ্যালেঞ্জটায় যারা সার্ভাইভ করবে তারা অফিসিয়ালি আমাদের সিটিতে যাবে। তাহলে আমরা সিটিতে যাচ্ছি, কি বলো? তোমাদের মধ্যে প্রত্যেকে এত দূরে এসেছো, চলো আমরা করে দেখাবো। এখান থেকে বেরিয়ে যাওয়াটা লজ্জার বিষয় হবে। কিন্তু একটা সমস্যা আছে, সিটিতে মাত্র 500টা বেড আছে, আর এখানে তোমরা 600 জনেরও বেশি আছো। না, আমাদের 100 জনেরও বেশি কন্টেস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। তাই চলো একটা ছোট্ট গেম খেলা যাক। এই গেমে তোমাদেরকে একটা টিম হিসেবে কম্পিট করতে হবে, কিন্তু এইবারে তোমাদের সাইড ওয়াইজ টিম হবে, যার মানে তোমাদের টিমে কম জন থাকবে। তোমাদের কি মনে হয় আমি এখন তোমাদেরকে নিয়ে কি করব? ঠিক বলেছো, এই গেমটা তোমার এবং এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মধ্যে চূড়ান্ত বাধা। আমি তোমাদেরকে ঘুষ দেব এবং যে এটাকে নিয়ে নেবে সে নিজেকে এবং পুরো রোকে এলিমিনেট করে দেবে।
ঘুষ বাড়তে থাকবে আর আমরা রো এলিমিনেট করতে থাকবো যতক্ষণ না সংখ্যাটা 500 জনে এসে দাঁড়াচ্ছে। তোমাদেরকে শুধুমাত্র নিজের হাতটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই বাটনটাকে টিপতে হবে আর সঙ্গে সঙ্গে তুমি এই টাকা ভর্তি ব্রিফকেস পেয়ে যাবে। আমার বলা শেষ হতেই গোটা রুমে অনেক চেঁচামেচি শুরু হলো আর সবাই নিজেদের পরিচয় দিতে লাগলো নিজের নাম বলে। আমার নাম জোনাথন আলেহান্দ্রো, ওটাই আমার নাম। নিজেদের নাম্বার বলে নয়, কারণ এই ফাইনাল গেমে এগিয়ে যাবার একমাত্র উপায় হলো একসাথে কাজ করা। এই যে এদিকের লোকদের বলছি, কেউ কিন্তু নিও না। আমার নাম লরি। আমরা পারবো, আমরা পারবো। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি কখনো ঘুষ নেব না। এই যে আন্দ্রে, নেবে না, আমরা একদম নেব না, কেউ নেব না, বুঝেছো? কেউ না, আমরা কিন্তু নেব না। আমরা পারবো। নিশ্চয়ই পারবো। আমাদের টিমটা খুবই ভালো, আমরা নিশ্চয়ই সিটিতে যাব ভাই। আমরা কোনোভাবেই এটা নেব না, ঠিক আছে? আমরা জিতবই। তুমি তো ওদের সঙ্গে কথাও বলতে পারছো না, বিশ্বাস কি করে করলে? করতে হচ্ছে, কিছু করার নেই, করতে আমি কিন্তু হচ্ছে। তোমাকে কিছু বলিনি, তুমি ভুল বুঝছো। কি করবে জানি না আমি। তুমি কি তাহলে নিচ্ছ? হ্যাঁ, কিন্তু ওদের বলো না। এটা কিন্তু তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হবে। এসব কেমন কথা বলছে ভাই? তোমরা কি সবাই প্রথম ঘুষের জন্য রেডি? গার্ড, প্রথম ঘুষ নিয়ে এসো। আমার কাছে এই ব্রিফকেসের মধ্যে $10,000 আছে। হ্যাঁ আমারও মনে হয় করা উচিত হবে। আমি এটা জানতাম যে তোমরা 10,000-এর ঘুষ নেবে না, কিন্তু ভালো খবর হলো আমাদের কাছে প্রচুর অর্থ আছে। পরের ব্রিফকেসটা নিয়ে এসো। কাম অন, লেটস গো। এখন তোমাদের জন্য এখানে $20,000 আছে। না, এই জর্ডান, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি সবাইকে ভয় পাইয়ে দিচ্ছ। কে? আমি? হ্যাঁ। আমি জানি না ওরা কি বলছে, কিন্তু আমি ঠিক আছি। কত ডলার পেলে তুমি তোমার রোকে এলিমিনেট করবে? করবো না, আমার ওই আমি মানিটাই চাই। বলতে চাইছি, আমি এলিমিনেশন না হওয়া পর্যন্ত এটা ঠিক চলবে, আছে, তাই আমরা বেরোচ্ছি না। আরে দাঁড়াও, কি কেউ একজন 20কে অ্যাকসেপ্ট করলো? প্লিজ ভাই করিস না। আরে ভাই, এটা কি করলো? আমি ভাবলাম আমরা একসাথে জিতবো। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তুমি কি জন্য করলে? এটা বিস্ট গেমস, এখানে আমরা বন্ধুত্ব পাতাতে আসিনি। এই যে আন্দ্রে, আমরা কিন্তু নেব না, নেব না কিন্তু। ব্যাপারটা হলো আমি এখানে আমার ফ্যামিলির জন্য এসেছি আর আমি শুধু হ্যাঁ ঠিক আছে, করে ভালোই ফেললাম, করেছো। তাই করে ফেললাম ভাই। এটা ঠিক হলো না, একদম না। আমি অন্য একজনের জন্য আউট হয়ে গেলাম। এই রোতে 8 জন প্লেয়ার রয়েছে, তার মানে এখনো 597 জন প্লেয়ার বাকি আছে। তার মানে আরো 97 জনকে এলিমিনেট হতে হবে। তাহলে কার $20,000 লাগবে? কেউই তো নিতে চাইছে না। লাগবে না? ঠিক আছে, এর পরের অফার $50,000। 50,000 কিন্তু অনেকটাই বেশি। তোমার কি মনে হয় তোমাদের পুরো রোতে কার সাথে কম যোগাযোগ হয়েছে? একজনই 674। যখন এই কম্পিটিশনের প্রথম রুলটা অ্যানাউন্স করা হয়, তখন আমরা একে অপর দিকে তাকিয়ে বলেছিলাম কোনো মতেই নেব না। শুধুমাত্র ওই আমাদের দিকে তাকায়নি, শুধু হ্যাঁ না বলে কাটিয়ে দিয়েছে। এখানে সবাই সবাইকে বিশ্বাস করে, তাই তো? ঠিক আছে, এটা কিন্তু $5 মিলিয়ন বিশ্বাস। মনে হয় ও পড়বে। আমার খুব ভয় করছে। ও কে করলো এটা? ও মাই গড, ও প্রেস করেছে 674, যাকে তুই সন্দেহ করছিলি। চিন্তা ছিল। ও ভাই, যারা এলিমিনেট হয়েছে তাদের সামনে দিয়ে ওরা টাকা নিয়ে আসছে। দেখা যাক আর কার $50,000 চাই। আমি নিচ্ছি ভাই। আরে ধ্যার, এরকম কেউ করে নাকি? আমার ওদের জন্য খারাপ লাগছে, কিন্তু তুমি যতক্ষণ না ঘুরে দেখছো তাদের অস্তিত্ব নেই, তাই তো? হ্যাঁ, ওই রকমই মাইন্ডসেট নিয়ে আমি করেছি। আরে 50,000 টাকা নিও না, কি বোকামি এটা। আমি ওর দিকে তাকাতেও চাই না, আমার প্রচন্ড রাগ হচ্ছে। এখনো এখানে 583 জন রয়েছে। মনে রাখবে, যতক্ষণ না 500 জন পড়ে থাকছে আমরা এটা চালিয়ে যাব। ও কেউ একজন প্রেস করেছে। তুমি কেন বাটন টিপলে? মিথ্যে বলবো না, টিমমেটদের আমার বিশ্বাস হয় না। সত্যি তোমার মনে হলো টিমমেটরাই এটা করবে? হ্যাঁ, ভেবেছিলাম ওই ওটা ও করবে। মাই গড, ঠিক আছে। তুমি কি আবার একজন কেউ টিপেছে, আরেকজন কেউ 50,000 পেলো। তুমি আমার মনটা ভেঙে দিলে ভাই। তুমি তো তাই বলে, হয় তুমি নাও নয় আমি নিচ্ছি। আমার টিমের ওপর আমার বিশ্বাস আছে। আমরা সিটিতে যাব এবং আমরা জিতবই। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি, কেউ আটকাতে পারবে না, আমরা যাবই। আমি টিপছি না, আমি তো দেখছিও না এটাকে। তোমরা কি তোমাদের গোটা জীবনে এরকম সুযোগের কথা কখনো শুনেছো, যে শুধু একটা আঙুল তুলে
বাটন প্রেস করলেই পেয়ে যাবে ইনস্ট্যান্টলি $50,000 ক্যাশ। আরে এরকম কেউ করে? ও মাই গড, মনে হচ্ছে কেউ বাটন টিপেছে। আমার কিছু করার নেই। এই চ্যালেঞ্জে আমি অলরেডি 3,20,000 দিয়ে দিয়েছি, কিন্তু এখনো আমাকে 55 জন প্লেয়ারকে এলিমিনেট করতে হবে। সৌভাগ্যবশত এই শোতে আমার কাছে দেবার জন্য আনলিমিটেড টাকা আছে। ওয়াও, এই রোতে সবাই খুব ডেডিকেটেড। এরা শার্টের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছে। আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, তোমাদের জন্য এবার রয়েছে আমার নতুন অফার, $80,000। আরে আমরা 500 জনের কাছাকাছি আসছি। আর কার 80,000 লাগবে? আমার মনে হয় এটা করা উচিত। ওয়াও, আরো একজন। এটা তো পাগলামি ভাই। না, এটা কেন করলে তুমি? মানিটা নাও, এটাই তোমার জন্য সঠিক হবে। তোমরা সত্যি পাগল হয়ে উঠেছো। এটা ধারণার বাইরে একটা প্রাইজ মানি। আরো একজন টিপেছে, আরেকজন টিপেছে। এটা তুই টিপেছিস? হ্যাঁ, আমি নিয়েছি। আমার ফ্যামিলির জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। ভাই, আমাদের সবার পরিবার আছে। তোমাদের মধ্যে এখনো 514 জন বাকি আছে। আরো 14টা এলিমিনেশন হবে। তাই লোভটাকে আরো বাড়াতে নিয়ে এসো আরো 2টো ব্রিফকেস। এটা হবে আমার ফাইনাল অফার, যেটা হবে $1,00,000। যে এলিমিনেট হবে সেই পেয়ে যাবে, যতক্ষণ না 500 জন পড়ে থাকছে। ও, কেউ একটা প্রেস করেছে, কেউ একটা প্রেস করেছে। আমরা পেরেছি। ঠিক আছে, এখনো তোমরা 508 জন আছো। ও মাই আমার গড, এখনো 8টা এলিমিনেশন প্রয়োজন। এখানে $1,00,000 বাজিতে আছে। এটা হতে পারে। সম্ভবত লাস্ট বাটন প্রেস। ও মাই গড, এর পরেও কিন্তু আরো বড় পুরস্কার আমি তো থাকবে। এসবের দিকে দেখছি না। এসব কি হচ্ছে? ঠিক আছে, 173 টিপেছে। দেখা যাক রোতে 8 জন আছে কিনা। 1, ওদিকে 2, 3, 4, 5, 6, 7। ও দাঁড়াও, একটা ছোট্ট প্রবলেম হয়েছে। এই রোতে 7 জন প্লেয়ার আছে। তার মানে হলো এখনো 501 জন বাকি। ভাই, আর আমার সিটিতে 500টা বেড আছে। ও, আমরা খুব কাছাকাছি আছি। হ্যাঁ, একদম টিপবে না। না না, সিটিতে কিন্তু ল্যাম্বরগিনি, বোট সবকিছু আছে, তোমরা পেতে পারো। আমি শুধু টেসলা চাই, ঠিক আছে? আমরা সিটিতে যাবই। আরে মানিটা নাও ভাই। না সিটি। এতক্ষণ পর্যন্ত এই গেমে হাতটা পকেটে ঢুকে নাও গাড়ি। গোটা রুমের সবার একে অপরের প্রতি ভরসা ছিল। আমরা একে অপরকে ভরসা করতে পারি, বলো? একদম। কিন্তু কখনো কখনো তোমার যাকে সব থেকে বেশি বিশ্বস্ত বলে মনে হয়, তারা আসলে ও মাই গড, সেই মানুষগুলো যাদের সব থেকে কম বিশ্বাস করা উচিত। আমি নিয়ে নিয়েছি। আরে আমার কিছু করার ছিল না। তাহলে ঠিক আছে, আমি জানতাম। এখানেই শেষ হলো। তোমার টাওয়ার যদি হোয়াইট হয়ে থাকে, তাহলে তোমরা অফিসিয়ালি এপিসোড 2 তে চলে গেলে। আমি পেরেছি, আমি সিটিতে যাব। আমরা পেরেছি। আমরা জিতে গেছি। লেটস গো। কনগ্রাচুলেশনস। আমরা পেরেছি, আমরা সিটিতে যাচ্ছি। আর এ হলো শেষ ব্যক্তি যে $1,00,000 পেল। এটা তো হওয়ারই ছিল। আর এখন আমাদের কাছে 500 জনেরও কম কন্টেস্টেন্ট আছে। কোনো ব্যাপার নয়, আমি ওকে ক্ষমা করলাম। আমরা $2 মিলিয়নেরও বেশি ডলার আজ পর্যন্ত কোন শোয়ের প্রথম এপিসোডে গিভঅ্যাওয়ে করে ইতিমধ্যেই ব্রেক করেছি ওয়ার্ল্ড রেকর্ড। আর এটা সবে এপিসোড 1। আর এই সবে শেষে কেউ একজন জিতে নেবে $5 মিলিয়ন। ইতিহাসের সমস্ত শোয়ের মধ্যে সবথেকে বড় গ্র্যান্ড প্রাইজ। তোমার কাছে এখনো সুযোগ আছে। আর তোমাদের মধ্যে 499 জন এখন কম্পিট করছে। বাকি যারা আউট হয়ে যাচ্ছে তাদেরকে গুড বাই জানিয়ে দাও।
এবার তোমাদের সময় নতুন বাড়িতে প্রবেশ করবার। আর তোমরা বাকিরা গুড বাই জানিয়ে দাও এই $5 মিলিয়ন কে।